আপনার ফোনে একটি ফোন কল আসে, স্যার আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আপনি আতঙ্কে তথ্য দিয়ে দেন আর কয়েক মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্ট খালি। এইভাবেই প্রতিদিন হাজার হাজার মানুষ ফাঁদে পড়ছে, শুধুমাত্র একটা ওটিপি বা নাম ঠিকানা দিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব ওটিপি অথবা কেওয়াইসি স্ক্যাম কিভাবে হয় এবং আপনি কিভাবে বাঁচতে পারেন এই ধরনের প্রতারকদের জাল থেকে। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। আমি আপনাদের সাথে থাকব সাইবার সেফটি রিলেটেড ইনফরমেশন নিয়ে। আমাদের চ্যানেলে আপনি জানতে পারবেন সাইবার অ্যাওয়ারনেস সম্বন্ধিত অনেক রকম তথ্য, যেমন আপনি কিভাবে স্ক্যাম বা ফ্রড থেকে নিজেকে বাঁচাতে পারবেন, হ্যাকিং কিভাবে হয়, সাইবার ক্রাইমের বিভিন্ন দিক তার সম্বন্ধে আপনারা অবগত হতে পারবেন। আশা করি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের কাজে লাগবে এবং যদি আপনি মনে করেন এই কন্টেন্টগুলো ইউজফুল তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন প্লিজ। স্ক্যামটা কিভাবে হয়? ফেক কেওয়াইসি কল। প্রতারক নিজেকে বলে আমি ব্যাংক অফিসার, স্যার ম্যাডাম আপনার কেওয়াইসি আপডেট না হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এরপর চায় আপনার আধার, প্যান, জন্ম তারিখ, এমনকি ওটিপি। ওটিপি ট্র্যাপ। আপনার ফোনে আসে একটি ওটিপি এবং তার সঙ্গে সঙ্গেই আরেকটা কল করে আপনাকে বলা হয় আমি ব্যাংক থেকে বলছি এবং আপনার অ্যাকাউন্টে একটা টাকা ট্রান্সফার হচ্ছে। আপনি যদি ওটিপিটা যেটা গেছে সেটা বলেন তাহলে পরেই ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে। আপনি ওটিপিটা বললেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। ফেক এসএমএস এবং হোয়াটসঅ্যাপ মেসেজ। আপনি অনেক সময় লক্ষ্য করে থাকবেন আপনার এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ মেসেজে কোনো সময় কিছু আননোন সোর্স থেকে মেসেজ আসে এবং ওই মেসেজে লেখা থাকে ডিয়ার কাস্টমার, আপডেট কেওয়াইসি টু অ্যাভয়েড সার্ভিস ব্লক, প্লিজ ক্লিক হেয়ার ইন দিস লিঙ্ক। আপনি লিঙ্কে ক্লিক করলেই আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ম্যালওয়্যার, অথবা আপনি কোনো একটা ফিশিং ওয়েবসাইটে ঢুকে পড়বেন। ম্যালওয়্যার ডাউনলোড হয়ে থাকলে সেই ম্যালওয়্যার আপনার মোবাইলের যত রকম তথ্য সেগুলি হ্যাকারদের হাতে পাঠিয়ে দেবে। কোনো ক্ষেত্রে লিঙ্কে ক্লিক করলে আপনি দেখবেন ব্যাংকের মতো অবিকল ওয়েবসাইট ওপেন হচ্ছে এবং আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে বলছে। আপনি যেই ইউজার আইডি পাসওয়ার্ড দিলেন সঙ্গে সঙ্গে সেই ইউজার আইডি পাসওয়ার্ড চলে গেল হ্যাকারদের হাতে এবং তারপরে কি হবে আপনি বুঝতেই পারছেন। এখন প্রশ্ন হলো এই ধরনের ফ্রড থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন? ওটিপি কখনো কাউকে বলবেন না, এমনকি যদি ব্যাংক থেকে ফোন করে তাহলেও নয়। ব্যাংক আপনার কাছে কখনোই কোনো ধরনের ওটিপি চাইবে না। ওটিপি হচ্ছে আপনার অ্যাকাউন্টের চাবি, এটাকে যত্ন করে রাখুন এবং আপনার কাছেই রাখুন। কেওয়াইসি আপডেট করতে হলে নিজে ব্যাংকে যান অথবা অফিসিয়াল ব্যাংকের ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে সেটা আপডেট করুন। কোনো থার্ড পার্টি সোর্স থেকে কল এলে বা কেউ এলে আপনার কাছে কখনোই কেওয়াইসি আপডেট তাদের দিয়ে করাবেন না। কোনো অজানা নাম্বার থেকে যদি ফোন আসে সবসময় সতর্ক থাকুন। কথা বলার আগে নাম্বারটা ট্রু কলার অথবা ওই ধরনের কোনো অ্যাপে চেক করে নিন। কোনো রকম অজানা লিঙ্ক অথবা ফেক লিঙ্কে ক্লিক করবেন না। ব্যাংকের নামে এলেও লিঙ্কটা অবশ্যই যাচাই করে নেবেন। এসএমএস অথবা কলে যদি কোনোভাবে আপনার উপর চাপ সৃষ্টি করা হয় যে এক্ষুনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা আপনার টাকা ট্রান্সফার কমপ্লিট হবে না যদি এই কাজগুলো না করেন, সব সময় সেই ধরনের কল থেকে বা সেই ধরনের মেসেজ থেকে বিরত থাকবেন। এইগুলি কিন্তু আসলে একটা ট্র্যাপ। দুর্ভাগ্যবশত যদি আপনি এই স্ক্যাম বা ফ্রডের শিকার হন তাহলে কি করবেন? প্রথমেই আপনি আপনার ব্যাংকে ফোন করুন এবং আপনার অ্যাকাউন্টের জন্য সমস্ত রকম লেনদেন ব্লক করে দিন। দ্বিতীয়ত আপনি cybercrime.gov.in এই প্রতারণার কথা রিপোর্ট করুন।
লোকাল থানার সাইবার সেলে যান এবং গিয়ে আপনার এই অভিযোগ রিপোর্ট করুন। বন্ধুরা, এই ধরনের স্ক্যাম বা ফ্রড থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো সচেতনতা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি এই ভিডিও আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদের কাজেও আসবে। অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করার জন্য। আর হ্যাঁ, যদি আপনি এই ধরনের সচেতনতামূলক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি তন্ময় এবং সাইবার সেফটি উইথ তন্ময় সবসময় আপনার পাশে, আপনার সাথে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।